রামকৃষ্ণ নাম এ যুগের মহামন্ত্র। এ যুগে ভগবান রামকৃষ্ণ নামে আবির্ভূত। এ নামের অভূত মহিমা। বিপদে নাম, ভরসা, ব্যাধিতে ওষুধ, অন্ধকারে আলো, সম্পদে আনন্দ, সংঘর্ষে শান্তি, ধ্যানে চিত্তকে তার সমন্বিত করে, আর মৃত্যুতে অমৃতত্ব। কলিযুগে শ্রীরামকৃষ্ণ নাম সাধনা মহান যজ্ঞ। তো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব অপূর্ব পরিবেশে থাকা, প্রচারের আড়ালে থাকা এক রামকৃষ্ণ আশ্রম, যা হলো সিংয়ের কোণ রামকৃষ্ণ আশ্রম। দেখতে পাচ্ছেন তার পরিবেশ, চারিদিকে গাছপালায় মোড়া। সমস্ত তথ্য নিয়ে থাকছে আমার আজ এই ভিডিও। নমস্কার বন্ধুরা, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি জয়ন্ত আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরেকটি রামকৃষ্ণ আশ্রমের ভিডিও। এই রামকৃষ্ণ আশ্রমটি কোথায়, আপনারা কিভাবে আসবেন, এখানে কিন্তু দুপুরের ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। চাইলে আপনারা কিন্তু এখানে থাকতেও পারবেন। এখানে চলে একটি বালক আশ্রম, সেই আবাসিকরাও এখানে কিন্তু থাকেন। সমস্ত তথ্য নিয়ে ভিডিও আসছে। মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, কিভাবে আসবেন না আসবেন, কত টাকাই বা খরচা লাগে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, কিভাবে আসবেন এই রামকৃষ্ণ আশ্রমে সেটা আগে আমি আপনাদের বলে দিই। হাওড়া থেকে মেন লাইন বর্ধমান লোকাল আপনাদের ধরে নিতে হবে। ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে বইচি স্টেশনে। ট্রেনে মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে, আর ভাড়া লাগবে 15 টাকা প্রতিজন। আর আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন, তাহলে শিয়ালদা কাটোয়া ট্রেন ধরে আপনাদের নামতে হবে কালনা স্টেশনে। তো আমরা হাওড়ার দিক থেকে গেছিলাম, তার জন্য বইচি স্টেশনে আমরা নেমে গেছিলাম। বইচি স্টেশনে নেমে 1 নম্বরের দিক থেকে আপনাদের বাইরে বেরিয়ে আসতে হবে। এই যে 1 নম্বরে বইচি স্টেশন দিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে আসেই অনেক টোটো আপনারা দেখতে পাবেন। সেই টোটো ধরে আপনাদের প্রথমে যেতে হবে ডিবিসি ক্যানেল মোড়ে, কিংবা আপনারা টোটো রিজার্ভ করেও একদম সিংয়ের কোণ রামকৃষ্ণ আশ্রমে চলে আসতে পারেন। তাহলে ভাড়াটা আপনাদের কিন্তু একটু বেশি লাগবে। এখান থেকে টোটো ধরে আপনাদের প্রথমে যেতে হবে ডিবিসি ক্যানেল মোড়ে। ডিবিসি ক্যানেল মোড় থেকে বাস ছাড়ে, যেটা কালনা অবধি যায়। সেই বাস ধরে আপনাদের সিংয়ের কোণ ব্যাংকের মোড়ে চলে আসতে হবে। আর কালনা দিয়ে আসলে একদম তার উল্টোটা, কালনা থেকে ব্যাংকের মোড় অবধি আসার বাস আপনাদের ধরতে হবে। ব্যাংকের মোড় থেকে পায়ে হেঁটে কিংবা টোটো ধরে 5 মিনিট লাগবে আপনাদের এই শ্রীরামকৃষ্ণ আশ্রম সিংহের কোণে পৌঁছাতে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম শ্রীরামকৃষ্ণ আশ্রম সিংহের কোণে। বসো, তোমরা বসো। এই আশ্রমে তো অনেক কর্মকাণ্ড রয়েছে না, এখানে স্কুল হয়, তারপরে আপনার কম্পিউটার আছে, যুব কম্পিউটার প্রশিক্ষণ হয়, তারপরে উৎকর্ষ বাংলার প্রজেক্ট থেকেও অনেক কিছু চালানো হচ্ছিল, কিন্তু এখন ওটা বন্ধ। এখানে ফার্মিংয়ের ব্যাপারও রয়েছে, কিছু কিছু চাষবাসও হয়, তারপর দুধ তৈরি, মাছি তৈরি কারেন্ট দিয়ে হয়েছে। তরকারি ভাগ হয়েছে, সবজি দিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে রোজই এখানে রান্না হয়, তাই তো? তো এইবার রামকৃষ্ণ আশ্রম আপনাদের ঘুরিয়ে দেখাবো। মেন গেট থেকে প্রবেশ করেই ডান দিকে রয়েছে এইখানকার মূল মন্দির। এই ছোট্ট যে মন্দিরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই কিন্তু এই রামকৃষ্ণ আশ্রমের মূল মন্দির। বাম দিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ, মাঝখানে শ্রী রামকৃষ্ণদেব এবং তার ডান দিকে শ্রী শ্রী সারদা মা। এক বৃষ্টি স্নাত দিনে আপনাদের নিয়ে চলে আসলাম এক অজানা রামকৃষ্ণ আশ্রমে।
আর মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে রয়েছে এইখানকার অফিস ঘর। এখানে স্যাররা বসে আছেন, এখানে একটা স্কুলও চলে, সেটাও আমি আপনাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। আর সোজাসুজি যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে শ্রী রামকৃষ্ণদেব রয়েছেন, কিন্তু এখানে ঠাকুর প্রতিষ্ঠিত হননি। তার জন্য ছোট্ট মন্দিরটি হলো এখানকার মূল মন্দির। 2026-এ অন্নপূর্ণা পূজার দিন এখানে ঠাকুর প্রতিষ্ঠিত হবেন খুব ধুমধাম করে। সিংহের কোণ গ্রামটি রয়েছে কালনা সাব ডিভিশনে, পূর্ব বর্ধমান জেলায়। এখানে রয়েছে একটি বালক আশ্রম, গেস্ট হাউস এবং খুব সুন্দর পরিবেশ। মন্দির গেট থেকে বাঁদিকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি হলো এখানকার ছাত্রাবাস। এখানে ছাত্ররা থাকে, আর এটা হলো মন্দিরের স্কুলটি, এখানে তারা পড়াশোনা করে। এরা কিন্তু সবাই এখানকার আবাসিক। এই রামকৃষ্ণ আশ্রমের নতুন মন্দিরটি দেখুন, সুন্দর কারুকার্যময়। পুরোটা যখন কমপ্লিট হবে এবং উদ্বোধন হবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। মন্দিরের ডান দিকে এবং স্কুল ঘরের নিচে রয়েছে মহারাজদের থাকার ঘর। এই যে মহারাজজি বসে আছেন, এনার মুখ থেকেও এই রামকৃষ্ণ আশ্রম সম্বন্ধে কিছু তথ্য আপনাদের জানাবো। এগুলো হলো মহারাজদের থাকার ঘর। আর তার উল্টো দিকে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু ছাত্র থাকেন, আর বেশিরভাগ ছাত্ররাই থাকেন ছাত্রাবাসে, যেটা আগে আমি আপনাদের দেখিয়েছি। এই রামকৃষ্ণ আশ্রমের উঠানে রয়েছে বিভিন্ন ফুল এবং ফলের গাছ। দেখুন কি সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, খুবই ভালো লাগছিল। এবার আমি আপনাদের মহারাজদের ঘরের ওপরের তলায় নিয়ে যাব, পরপর আপনাদের ঘুরিয়ে দেখাবো যেমনটা বললাম। এবার আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। দেখুন ওপর থেকে এই বাঁদিকে মন্দির দেখা যাচ্ছে, আর এখানে বেঞ্চ পাতানো রয়েছে, এখানে ছাত্ররা বসে দুপুর এবং রাতের প্রসাদ গ্রহণ করে। আর এই সোজা সামনে চলে গেলে এইখানকার রন্ধনশালা দেখতে পাচ্ছেন, আজকের জন্য দুপুরের খাওয়া দাওয়া তৈরি হচ্ছে। এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে এইখানকার স্কুল, এখানে ছেলেরা পড়াশোনা করেন আর কি। এই আশ্রমের মূল গেট থেকে বেরিয়ে বাঁ দিকের বিল্ডিংটার যেটা বালক আশ্রম দেখালাম, তার নিচেই রয়েছে এইখানকার অতিথি নিবাস। চলুন ভিতরে গিয়ে আপনাদের রুমগুলো দেখাই। এই রকম ডরমিটরি টাইপের আপনারা রুম পাবেন, সাথে পাবেন অ্যাটাচ টয়লেট। আপনারা স্বেচ্ছা দানের মাধ্যমে এইখানে দান দিয়ে দুপুরের প্রসাদ এবং রাত্রে থাকতে পারবেন। তার জন্য অবশ্যই মহারাজকে একদিন দুদিন আগে ফোন করে একটু কথা বলে নেবে, তাহলেই হবে। ভক্তনিবাসের ওপরেই রয়েছে বালক আশ্রম। চলুন সেটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, যেখানে ছেলেরা কোথায় থাকেন। এগুলো হলো এখানকার আবাসিক বা ছেলেদের ঘর দেখতে পাচ্ছেন। বইপত্র রয়েছে, তাদের টুকটাক জামা কাপড়ও রয়েছে। এই রামকৃষ্ণ আশ্রমের পাশেই রয়েছে রামকৃষ্ণ আশ্রম দ্বারা পরিচালিত যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। চলুন ভিতরে গিয়ে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই।
এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এখানের যে আবাসিকরা আছেন তাদের এখানে কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয়। 2টো ঘরে কম্পিউটার রাখা রয়েছে। তাছাড়া এখানে কিন্তু অঙ্কনেরও প্রশিক্ষণ দেওয়া হয়। বন্ধুরা, আপনারা যদি এই রামকৃষ্ণ আশ্রমে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান কিংবা এখানে যদি এসে থাকতে চান, তার জন্য স্ক্রিনে দেওয়া মহারাজের ফোন নাম্বারে অবশ্যই 2-1 দিন আগে এনার সঙ্গে ফোন করে কথা বলে নেবেন। মহারাজ খুবই ভালো মানুষ, আপনাদের সঙ্গে খুব সুন্দরভাবে কথাও বলবেন। আপনারা অবশ্যই এসে এই রামকৃষ্ণ আশ্রমে ঘুরে যাবেন, বাচ্চাদের সঙ্গে দেখা করবেন যারা এখানের আবাসিক। খুব ভালো ছেলেরা, খুব ভালো লাগবে একটা দিন আপনাদের কাটিয়ে যেতে। তো চলুন এইবার এই রামকৃষ্ণ আশ্রমে আমরা প্রসাদ গ্রহণ করব। বাচ্চারাও খাবে, তাদের সঙ্গে বসে একসাথে খুব মজা হবে। দেখতে থাকুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। ধুতে হবে, তাই তো? এই হলো আজকে আমাদের দুপুরের প্রসাদ। আজকে এখানে শান্তিতে পেট ভরে দুপুরের প্রসাদ গ্রহণ করব। বন্ধুরা, এই সিঙ্গারকোণের রামকৃষ্ণ আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। আর এই রামকৃষ্ণ আশ্রম সম্বন্ধে কোনো তথ্য জানার থাকলে কিংবা ভোগ প্রসাদ বা থাকার সম্বন্ধে আপনারা যদি জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া মহারাজের ফোন নাম্বারে অবশ্যই একটু ফোন করে নেবেন 2-1 দিন আগে, তাহলেই হবে। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। এই সিঙ্গারকোণ রামকৃষ্ণ আশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।